প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে টিভি সেটের সামনে যে যেখানে বসে আজকে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই হালিশহর টিভি চ্যানেলে সুস্বাগতম। আজকে অনুষ্ঠানটা মূলত হচ্ছে হালিশহর মুনিনগর 37 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা সম্মিলিত বিল বোর্ড স্থাপনের একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে উদ্বোধন করার জন্য এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু সাহেবের সুযোগ্য সন্তান জনাব ইসরাফিল খসরু। আমরা অনুষ্ঠানে কিছু অংশ ধারণ করেছি যা সরাসরি আপনাদের জন্য প্রচার করছি। আর অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের হালিশহর টিভি চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে 37 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজকে আমাদের এই প্রচার বিলবোর্ড স্থাপনের মাধ্যমে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আজকে আমাদের এই প্রচার বিলবোর্ড ফিতা কেটে উদ্বোধন করবেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। ব্যানার দিয়ে কিন্তু খালি শুরু, আসলে কিন্তু আমাদের 31 দফা ঘরে ঘরে নিয়ে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, তাদের মাঝে এটাকে পৌঁছাতে হবে এবং 31 দফা কিন্তু আমাদের নিজেরা পরে বুঝতে হবে। খালি ব্যানার এবং লিফলেট দিলে হবে না, কিন্তু আমাদের নিজেদের বুঝতে হবে, তারপর মানুষকে বোঝাতে হবে। এটা যেন আমরা যেন এটার জন্য বাস্তবায়ন করি, ঠিক আছে? খালি ব্যানার দিয়ে শেষ হবে না, করতে হবে, বুঝতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং এটা আমাদের নিজেদের দলের প্রোগ্রাম, এটা আমাদের নেতা দিয়েছেন। এটা হচ্ছে বাংলাদেশকে আবার সগৌরবে তার আগের জায়গায় নিয়ে যাওয়া এবং সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন, এটা একটা ভিত্তি হবে। এটা নিয়ে আমরা সবার ঘরে ঘরে যেতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আমরা নিজেরা যদি আমাদের দফাগুলো না করে আমরা বুঝতে পারবো না। আজকে আমরা নিজেরা পড়তে হবে, নিজেরা বুঝতে হবে, মানুষের ঘরে ঘরে ঠিক আছে? এটা মনে রাখবেন। আমি আবারও 37 ওয়ার্ডের সকল নেতা কর্মী, অংশগ্রহণ বিএনপি যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই উদ্যোগটা নেওয়ার জন্য। এখন নেক্সট স্টেপটা হবে প্রোগ্রাম করে মানুষের কাছে ঘরে ঘরে 31 দফা পৌঁছে দেওয়া। এবং আবার কি বলি, নিজের এটা বোঝা, নিজেরা বুঝতে হবে, নিজেরা করতে হবে। কিন্তু এটা অনেক কিছু আছে, পড়ার ব্যাপার বিষয় আছে, বোঝার বিষয় আছে। হ্যাঁ, এটাকে হালকাভাবে নিলে চলবে না, কিন্তু এটা কিন্তু আমাদের দলের প্রোগ্রাম, এটা আমাদের বুঝতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।